সবাইকে স্বাগত জানাই প্রিপারেশন এসপি চ্যানেলে। নতুন করে অনলাইন লাইভ ক্র্যাশ কোর্স কি কি শুরু করা হচ্ছে এবং তার সঙ্গে যে কোর্সগুলো আমাদের রানিং চলছিল, তো তাদের সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্যগুলো একটি ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারবে যে কোন কোর্সটি তোমার জন্য উপযুক্ত। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এবং তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি এবং এসএলএসটি, আরএলএসটি এবং সেই সঙ্গে তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইএমআরএস, কেভিএস, এনভিএস এই সমস্ত পরীক্ষার একটি বিস্তারিত আলোচনা চলছে। তো তার মাঝখানে কোন কোর্স এই মুহূর্তে পঠন পাঠন শুরু করা উচিত এবং নিজের যে কোয়ালিফিকেশনের সাপেক্ষে কোনটা বেটার হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পরপর আমরা আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমেই একটি টেবিলের মাধ্যমে বা একটি লিস্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কি কি কোর্স মেনলি তোমরা এখানে অনলাইন লাইভ ক্লাস এর মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, যদিও আমরা অনলাইন লাইভ ক্লাস করাই এবং সেই সঙ্গে লাইভ ক্লাসের সঙ্গে প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু রেকর্ড ক্লাস দেওয়া হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নতুন করে আমরা আপার প্রাইমারি টেট, যেটা সবাই তোমরা দিতে পারবে যাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন প্লাস ডিএলএড কিংবা গ্রাজুয়েশন প্লাস বিএড রয়েছে, তারা সবাই দিতে পারবে। তো অতএব হচ্ছে কি, এটা নতুন করে শুরু হচ্ছে আপার প্রাইমারি টেট। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে ইএমআরএস, কেভিএস, এনভিএস, জেনারেল বায়োলজি, জেনারেল যে পেপারগুলো রয়েছে, কারণ জেনারেল পেপার বলতে তোমরা বেসিক্যালি আমাদের বাঙালি যে সমস্ত ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ এই দুটো ডিফিকাল্ট হয়। তো এখানে আমরা এই দুটো পেপারকে কম্বাইন রেখে বাকি জেনারেল পেপারে যে সমস্ত সাবজেক্ট থাকে সেগুলোকে ইএমআরএস, কেভিএস, এনভিএস উপযোগী জেনারেল পেপারের প্রস্তুতি দেওয়া হয়। ঠিক আছে, সেই সঙ্গে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বটানি এবং জুলজি এই দুটো সাবজেক্ট আমরা কন্টিনিউ ভাবে স্টাডি বা তার প্রিপারেশন চলছে। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 9-10 এবং ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 11-12 আমাদের দুটো ব্যাচ কোর্স ছিল। নতুন করে আবার দুটো ব্যাচ কোর্স, মেনলি তোমরা জানো 2016 রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য আহ, নতুন করে শুরু করা হচ্ছে। এবং আরএলএসটি, যেটা আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি, এটাও নতুন করে আবার শুরু করা হচ্ছে বেসিক্যালি 2016টাকে টার্গেট করে। তো এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তোমরা বুঝতে পারবে কিনা। তো যে কোর্সগুলো কথা বলা হচ্ছে বেসিক্যালি এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 এবং গ্রুপ ডি গ্রুপ সি, যেটা 2016 সালের যে বেস্টের কথা বলা হচ্ছে, এটা মেনলি তোমরা যারা 2016 সালে পরীক্ষায় বসেছিলে আপাতত তারাই এই কোর্সে যুক্ত হও। ঠিক আছে, এবারে তোমরা বলবে যে যদি যারা হচ্ছে কি আবার চাকরি বহাল করে দেয়, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, যদি চাকরি বহালও করে দেয়, যারা 7,000 প্লাস যে ক্যান্ডিডেট যারা হচ্ছে কি তোমার দাগি বলে যারা চাকরি হারা হয়েছে, তো তাদের সেই পোস্টটাকে তো আবার ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে। ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে যারা যোগ্য তাদেরকে যদি চাকরি ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু যে পোস্ট যেটা মানে অলরেডি ফাঁকা তৈরি হবে, তো তার জন্য তো ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে। তো এই জন্য তোমরা বিশেষ করে যারা 2016 সালে পরীক্ষাটাই বসেছিলে, মেনলি গ্রুপ ডি, গ্রুপ সি কিংবা এসএলএসটি 9-10 এবং 11-12, তোমাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হবে আবার আবার নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, এবারে এখানে ফ্রেশ বসতে পারবে কি পারবে না সেটা আমরা পরে কমিশনের নোটিফিকেশন এলে বুঝতে পারবো। আপাতত যারা তোমরা 2016 সালে এই পরীক্ষাগুলো দিয়েছিলে, তোমরা কিন্তু আবার কিন্তু একটা পরীক্ষায় বসতে পারবে, এইটুকু তোমাদেরকে নিশ্চিত করা যেতে পারে। আচ্ছা, সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ইএমআরএস পিজিটি বায়োলজি এই কোর্সটাও কিন্তু আমাদের আহ, চলছে। ঠিক আছে, তাহলে নতুন করে আমরা দেখতে পাচ্ছি এখানে আপার প্রাইমারি টেট, তার সঙ্গে জেনারেল পেপারের ইএমআরএস, কেভিএস এবং এনভিএস, আরএলএসটি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং সেই সঙ্গে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি 9-10 এবং 11-12 এই
তোমার 4টি কোর্স নতুন করে শুরু হচ্ছে এবং যেটা কন্টিনিউ চলছে। পিএসসি বটানি, পিএসসি জুলজি এবং এসএসসি গ্রুপ ডি, সরি এসএসসি এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12। তো সেই প্রত্যেকটা কোর্স সম্বন্ধে আমরা ডিটেলসে দেখে নেবো, ঠিক আছে? একটু তোমাদের হয়তো টাইম লাগবে, কারণ এই কোর্সগুলো বুঝতে গেলে একটু সময় নিয়ে তোমাদেরকে জানতে হবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডিটেলস ডিসকাস করব। প্রথমে আমরা আলোচনা করব আপার প্রাইমারি টেট নিয়ে। তো এটা তো সবাই বুঝতে পারবে, যেহেতু এটা তোমার জানো যে এই মানে তোমার এই 1 মাস 1.5 মাসের মধ্যেই কিন্তু একটি তোমাদের নোটিফিকেশন আসবে। তো মূলত এটা মেনলি আপার প্রাইমারি টেট নামে পরিচিত, যেটা স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। তো এখানে কিন্তু আমরা যে কোর্সের নাম রেখেছি দেখো, এসএসসি আপার প্রাইমারি টেট ক্র্যাশ কোর্স, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 16 এপ্রিল বুধবার থেকে ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস এর মাধ্যমে করানো হবে। লাইভ ক্লাসের সঙ্গে রেকর্ড ক্লাস দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং মক টেস্ট পাবে এবং সিলেবাস শেষে কিন্তু তোমরা মডেল কোশ্চেন অ্যান্সারের কিন্তু ক্লাস পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা দেখে নাও যে ক্লাস রুটিন। তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তাহে 6 দিন কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? 6 ডেজ ক্লাস হবে। কারণ যেহেতু হচ্ছে কি টেটের সিলেবাসটা তোমরা জানো অনেকটা বড় এবং অনেকগুলো সাবজেক্ট থাকে। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে টিচার রয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার দিন তোমাদের এএম স্যার ক্লাস নেবেন শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি। মঙ্গলবার তোমাদের ক্লাস নেবে ওই এএম স্যার। তো এটা মেনলি হচ্ছে কি সোশ্যাল স্টাডিজ, মানে যারা আর্টসে রয়েছে তাদের ক্ষেত্রে ক্লাসটা নেওয়া হবে। আর বুধবার দিন তোমরা ম্যাথ, যারা সায়েন্সের রয়েছে তারা তোমরা ম্যাথের ক্লাস পাবে। আচ্ছা, বৃহস্পতিবার দিন দেখো বাংলা অর্থাৎ ভাষা ওয়ানের ক্লাস হবে, এ এপি স্যার নেবেন, ঠিক আছে? তারপর শনিবার তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে রবিবার দেখতে পাচ্ছ যারা সায়েন্সে রয়েছে তোমরা তাহলে এই বিজ্ঞানের ক্লাস এবং গণিতের ক্লাস আলাদা আলাদা করে পাবে, ঠিক আছে? এবং যারা আর্টসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল যে তোমার হচ্ছে স্টাডিজ অর্থাৎ যে সমাজ বিজ্ঞানের ক্লাসটা কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। তো ওটা অর্থাৎ যারা হচ্ছে কি তোমরা সায়েন্সে রয়েছে তোমরা টোটাল ক্লাস পাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। আর যারা আর্টসে রয়েছে তোমরা ক্লাস পাবে 1 দিন, 2 দিন, 3, 4, 4 দিন, ঠিক আছে? সায়েন্সে যারা রয়েছে তারা 1 দিন ক্লাস বেশি পাচ্ছ, আর্টসে 4 দিন তোমরা পাচ্ছ। এবার এখানে দেখো সিলেবাস যদি আমরা দেখি, তোমরা জানো যখন আমরা রুটিন দেখলাম সেখানে মেনশন ছিল। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই গণিত এবং বিজ্ঞানকে আলাদা করে পড়তে হয়। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের ক্ষেত্রে সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল স্টাডিজে ইতিহাস, ভূগোল, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সম্বন্ধে পড়তে হয়। আর এটা মূলত তোমরা জানো যে যারা তোমার হচ্ছে কি স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন এবং সঙ্গে ডিএলএড এবং বা বিএড করা থাকলে তারা কিন্তু এই আপার প্রাইমারি টেট কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এটা 150 নম্বরের পরীক্ষা হয়। টোটাল তোমার হচ্ছে 150টা কোশ্চেন থাকে। 2.5 ঘন্টার পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তবে এবারে দেখতে পাচ্ছ যে বিষয় ভিত্তিক একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এই যখন আপার প্রাইমারি পড়বো শুধু টেট সিলেবাসটাকেই কভার করব। যদি পরবর্তীকালে আহ, মানে থিওরি পেপার যদি বা সাবজেক্ট পেপার যদি তোমাদেরকে পরীক্ষা দিতে হয় তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে যার সাবজেক্ট থেকে তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। এবং এটাও শোনা যাচ্ছে যে এই সাবজেক্ট পেপারটা মেনলি যেটা তোমরা এসএলএসটি 9-10 যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা কিন্তু দিতে হতে পারে, ঠিক আছে? তো সেটা সময়ের সাপেক্ষে আমরা বুঝতে পারবো। আপাতত তোমরা মনে রাখো এটা বেসিক্যালি টেটের পরে একটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা হলেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ এর সামগ্রিকভাবে যে ফিসটা রাখা হয়েছে মাত্র 1200 টাকা। তবে এটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য, ঠিক আছে? লিমিটেড মানে এটা কন্টিনিউ থাকবে না, এটা বাড়তে পারে। তবে এই ক্লাসের আগে যারা জয়েন করবে, ঠিক আছে, তো তার মধ্যে করলে তোমরা কিন্তু 1200 টাকায় টোটাল ক্লাসটা পেয়ে যাবে, সে সায়েন্স হোক কিংবা আর্টস হোক, ঠিক আছে? কোনো সায়েন্স বা আর্টসের জন্য আলাদা করে ফিজ রাখা হয়নি। সায়েন্স কিংবা আর্টস যে হোক না কেন সে কিন্তু এই টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখানে তোমরা ফিজটা পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠালে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করা হবে এবং সেই সময় সেই গ্রুপ দুটোতে হচ্ছে কি তোমাদের লাইভ ক্লাসের লিঙ্ক, নোটস এবং সবকিছু প্রোভাইড করা হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা ইএমআরএস, এনভিএস এবং কেভিএস এর ব্যাপারে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে বলে রাখি যে ইএমআরএস এর ক্ষেত্রে, কেভিএস এর ক্ষেত্রে বা এনভিএস এর ক্ষেত্রে জেনারেল পেপার হিসাবে
এখানে প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো কেউ চাইলে পুরো জেনারেল পেপার তোমরা পড়তে পারো, বা তার সঙ্গে শুধুমাত্র হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র তোমরা হিন্দি কিংবা ইংলিশের ক্লাসটাও শুধু করতে পারো, ঠিক আছে। কেউ চাইলে পুরো জেনারেল পেপারটা পড়তে পারে, আবার কেউ চাইলে শুধুমাত্র হিন্দি আর ইংলিশটা শুধু নিতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও প্রত্যেকটা আলাদা আলাদা করে টিচার তোমাদের ক্লাস নিচ্ছেন। আহ, বা কেউ চাইলে দেখো তোমরা জেনারেল পেপারের সঙ্গে শুধুমাত্র পিজিটি বায়োলজি, অন্য সাবজেক্টের নয় কিন্তু শুধুমাত্র পিজিটি বায়োলজির তোমরা ক্লাসও নিতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু এই রুটিন ধরে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে, বা এটা চলছে আর কি, রানিং চলছে, কেউ চাইলে এটাতে এন্ট্রি নিতে পারে। তো দেখো তিনটে আলাদা আলাদা যেহেতু হচ্ছে কি তোমার তোমার সাবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অনলি শুধুমাত্র জেনারেল পেপারে যারা টিজিটি পিজিটির জন্য যারা পড়বে, তাহলে তাদের জন্য দেখো 599। আর যারা শুধুমাত্র হিন্দি কিংবা ইংলিশ পড়বে তাদের জন্য এখানে 399 ছিল, এটা এটা হয়ে যাবে কত, 299। তারা কিন্তু প্রিপারেশন পেয়ে যাবে। আর যারা পিজিটি বায়োলজি তার সঙ্গে জেনারেল পেপার তারা পড়তে চাইছো, ঠিক আছে, তারা কেবলমাত্র দেখো 1500 টাকার মধ্যে পুরো ব্যাপারটাই কিন্তু পেয়ে যাবে, জেনারেল পেপার প্লাস পিজিটি বায়োলজি পেপার। এবার চলে আসি আমাদের যেটা এসএসসির ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে ব্যাচ, অর্থাৎ এই ব্যাচ কিন্তু চলছে এসএসসি এসএলএসটি 9-10, ঠিক আছে। এটা 9-10-এর জন্য আমরা ইমোশন ব্যাচ প্রায় 3 মাসের রানিং চলছে এই ব্যাচ। তো এটা এটা কন্টিনিউ আমাদের চলবে, ঠিক আছে। তো এই ব্যাচ কোর্সটা হচ্ছে কি এটা নতুনদের জন্য, যারা তোমরা 2016 সালে পরীক্ষায় বসোনি, যারা আগত যে এসএসসি হলে তার প্রিপারেশনের জন্য এই ব্যাচ কোর্সটা আমরা শুরু করেছি। তো এটা রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে, এটা এসএলএসটি 9-10-এর জন্য ইমোশন ব্যাচ কোর্স, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বটানি, জুলজি, ফিজিওলজি আলাদা আলাদা দিনে ক্লাস হয়, এবং রবিবার দিন মক টেস্ট এবং মক টেস্টের সলিউশন আমরা করিয়ে থাকি। এর ফিস তোমরা দেখতে পাচ্ছ সামগ্রিকভাবে নিলে 2300 টাকা, পরপর 3 মাস যদি পেমেন্ট করো 3টে ইনস্টলমেন্টে, তাহলে 800 টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক একইভাবে এসএসসি এসএলএসটি যদি আমরা দেখি, তাহলে 11-12-এর জন্য যোদ্ধা ব্যাচ বা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছিল, এটাও মানে প্রি এক্সিস্টিং ব্যাচ, মানে রয়েছে, অলরেডি চলছে এই ব্যাচ কোর্সটা। তো এটাও তোমরা দেখতে পাচ্ছ বটানি, জুলজি, ফিজিওলজি আলাদা আলাদা দিনে পড়ানো হয়। এর ফিসটা দেখতে পাচ্ছ এককালীন যদি কেউ নাও 2500 টাকা, কিংবা 3টে ইনস্টলমেন্টে নিলে 900 টাকা করে পরপর 3 মাসে তোমাকে পেমেন্ট করতে হবে। এবারে যারা বেসিক্যালি 2016 সালে পরীক্ষায় তোমরা বসেছিলে, তোমাদের জন্য আলাদা করে যেহেতু পরীক্ষাটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এখানে আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে বলে রাখি, যারা নতুন একদম যারা 2016 সালে পরীক্ষায় বসেছিলে না, তোমরা এই কোর্সে আপাতত এখন জয়েন করা দরকার নেই। কারণ বর্তমানে কি হচ্ছে তো আমরা কনফার্ম জানতে পারছি না, তবে এইটুকু শিওর, যারা 2016 সালে তোমরা পরীক্ষায় বসেছিলে তোমরা কিন্তু আবার একটা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। যারা চাকরিহারা হয়েছেন যোগ্য, তারা যদি চাকরিতে আবার ফিরেও যান, তবে যে পোস্টটা তোমাদের ভ্যাকেন্সি তৈরি হবে তার এগেনস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, কিংবা হতেও পারে যে সমস্ত সিটের জন্য আবার নতুন করে পরীক্ষা হতে পারে। পরীক্ষা কিন্তু হবে, যেহেতু সুপ্রিম কোর্টের রায়। কারণ যেভাবেই হোক, হয় নতুনরা যদি চান্স না পায়, 2016 সালের ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় বসতে পারবে। কেন? যদি যোগ্যরা যদি চাকরি ফিরিয়ে পেয়ে যায়, তাহলে 7K+ যে পোস্ট ফাঁকা হচ্ছে যারা অযোগ্য টিচার তাদের জন্য, তো তারা এই 2016 সালে যারা বঞ্চিত, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো মানে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা কিন্তু হচ্ছে। তো এই জন্য যারা মূলত হচ্ছে কি 2016 সালে তোমরা পরীক্ষায় বসেছিলে, তোমরাই কিন্তু এই কোর্সগুলোতে এখন আপাতত তোমরা জয়েন করতে পারো। পরবর্তীকালে যারা যোগ্য টিচার যদি পরীক্ষা দিতে হয় তারা, কিংবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট যদি তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় তারা, তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবে। তো এটা দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা, এসএলএসটি 9-10-এর জন্য ক্র্যাশ কোর্স এবং এসএলএসটি 11-12-এর জন্য ক্র্যাশ কোর্স। তো এটা আজকের ডেটে তোমার হচ্ছে কি শুরু করার কথা, ঠিক আছে, 11 তারিখ। এটা 10 তারিখ কোনো কারণে মেনশন হয়ে গেছে, তবে আমরা এই মুহূর্তে এই ক্লাসটাকে একটু পিছোচ্ছি, ঠিক আছে, মানে 2-1 দিন আমরা আগে দেখবো, যারা নতুন জয়েন করার পর কিন্তু আমরা শুরু করবো, ঠিক আছে। প্রায় আমরা এখানে 2 থেকে 3 দিন আর এই কোর্সটাকে আমরা ওপেন রাখতে চাইছি, তারপর আমরা লাইভ ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হবে রুটিন ধরে, ঠিক আছে। পিডিএফ নোটস পেয়ে যাবে তোমরা, মডেল টেস্ট কোশ্চেন পেপার তোমরা হচ্ছে কি মক টেস্ট দিতে পারবে, এই সুবিধাগুলো রয়েছে।
তো এখানে ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই ক্লাসের ক্ষেত্রে টাইমটা কিন্তু একটু তোমাদেরকে মেনে নিতে হবে। এটা 10:30 থেকে ক্লাসগুলো রাখা হচ্ছে, কারণ বাকি আর সময় পাওয়া যাচ্ছে না। আর তার বাদেও তোমরা জানো যে বিভিন্ন জন বিভিন্ন কাজের সঙ্গে তোমরা যুক্ত, তাই না? কারণ 2016 সালে যেহেতু তোমরা পরীক্ষার্থী, তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন কোচিং থেকে শুরু করে আহ, বা বিভিন্ন ব্যক্তিগত কাজের সঙ্গে বা সঙ্গে জড়িত, তো এই জন্য টাইমের অভাবের জন্য তোমরা হয়তো লাইভ ক্লাস করতে পারবে না। তো যাতে তোমরা লাইভ ক্লাস করতে পারো এই জন্য দেখো টাইমটা সেইভাবে রাখা হয়েছে, 10:30 থেকে তোমরা ক্লাস কিন্তু জয়েন করতে পারবে। তো এটা হচ্ছে কি তোমার SLST 9-10, আর এটা হচ্ছে SLST 11-12, আলাদা করে দুটো ক্লাস কিন্তু হবে। ঠিক আছে, তো ফিসটাও আলাদা করে রাখা হয়েছে, এটা 1500 টাকা এবং এটা হচ্ছে কি তোমার 1700 টাকা। ওয়ান টাইম, একবারই পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করতে হবে না। পুরো কোর্সটা কিন্তু এই টাকার মধ্যেই পুরো সিলেবাসটা পড়ানো হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই কিউআর কোড কিংবা এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, তাতে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে করতে পারো। দিয়ে স্ক্রিনশটটা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ভেরিফাই হয়ে গেলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আরো দুটো কোর্স, যেটা তোমরা জানো RLST নামে পরিচিত। তো এই দুটো কোর্সের নাম হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ, একটা গ্রুপ ডি এবং একটা গ্রুপ সি। তো এই দুটো কোর্স তোমরা বেসিক্যালি, আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে, পরীক্ষায় তোমরা পাস করতে পারোনি বা তোমরা ওয়েটিং লিস্টে ছিলে, তোমরা চাকরি পাওনি, তোমরাই এই কোর্সে আপাতত জয়েন করো। পরবর্তীকালে যদি নতুনদের চান্স দেওয়া হয় তাহলে তোমরা পরে জয়েন করবে। আপাতত যারা 2016 সালে পরীক্ষায় বসেছিলে, চাকরি পাওনি, তোমরাই এই কোর্সে জয়েন করতে পারবে। এবং পরবর্তীকালে সবাইকেই যদি পরীক্ষা দিতে হয় তাহলে সবাই তোমরা জয়েন করতে পারবে। আপাতত কিন্তু 2016 সালে ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করতে পারবে। কারণ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু ফ্রেশ আবার দিতে হচ্ছে, এইটুকু তোমরা তোমরা ধরতে পারো। ঠিক আছে, কনফার্ম ভাবে তোমরা কিন্তু ধরতে পারো। তো এখানে গ্রুপ ডি কোর্সের যেটা শুরু করা হচ্ছে 2016 গ্রুপ ডি ক্র্যাশ কোর্স, 2016 গ্রুপ সি ক্র্যাশ কোর্স। ঠিক আছে, এটাও ক্লাসের ডেটটা ফাইনালাইজড হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা দু একদিন পিছাচ্ছে, কারণ যেহেতু আমরা আবার অ্যাডভার্টাইজ দিচ্ছি, তো সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের পর আবার কিন্তু ক্লাসটা আমরা শুরু করবো, কন্টিনিউ করবো। ঠিক আছে, তো একইভাবে এখানেও সেই গুগল মিটে লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড ক্লাসও দেওয়া হবে, মক টেস্ট পাবে, PDF নোটস পাবে। তো এই জিনিসগুলো এখানে রয়েছে। আচ্ছা, ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে, এরিথমেটিক এবং জেনারেল নলেজ এবং যেটা তোমার হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সপ্তাহে একদিন করে ক্লাস পাবে। আর যেটা এরিথমেটিক কিন্তু এখানে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পাবে। ঠিক আছে, এটা গ্রুপ ডির জন্য, এটা হচ্ছে তোমার গ্রুপ ডি, এটা গ্রুপ ডি রুটিন। আর গ্রুপ সির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপ সির ক্ষেত্রে এখানে এরিথমেটিক 2 দিন পাচ্ছ ক্লাস, জেনারেল নলেজ পাচ্ছ একদিন ক্লাস। আচ্ছা, ইংরেজি পাচ্ছ তোমরা হচ্ছে কি একদিন ক্লাস, এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ সপ্তাহে একদিন ক্লাস। ফিসটা দেখতে পাচ্ছ একটু চেঞ্জ হয়ে গেছে বাবা। এটা তোমার হচ্ছে কি, এটা এদিকেরটা হচ্ছে, এটা গ্রুপ সির ফিস, এটা 1200 টাকা। আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে কি তোমার 999 টাকা। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ এই ফিসটা তোমার থেকে ওয়ান টাইম দিতে হবে। ওকে, অর্থাৎ একবারেই তোমাকে দিতে হবে পুরো কোর্সটা পড়ার জন্য। ঠিক কিভাবে তোমরা ফিস পেমেন্ট করবে এই পদ্ধতিতে দিয়ে তারপর স্ক্রিনশট পাঠালে তোমরা গ্রুপে জয়েন করে যাবে। এবারে আমরা আরো একটি কোর্সের সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে কি তোমরা জানো যে WBPSC যে পরীক্ষাটা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য। তো আমরা দুটো সাবজেক্ট পড়াচ্ছি, একটা তোমরা দেখতে পাচ্ছ যে জুলজি, এবং আর একটা হচ্ছে তোমার বোটানি। তো তো বেসিক্যালি হচ্ছে কি তোমার বোটানি, জুলজির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে। কোন দিন রেকর্ডেড ক্লাস, কোনটা লাইভ ক্লাস। তো সপ্তাহে 2 দিন কিন্তু লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, আর বাকিটা কিন্তু রেকর্ড ক্লাস। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এই টাইমে কিন্তু রেকর্ড ক্লাস পাবে। আর এই 2 দিন কিন্তু তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। ফিস হচ্ছে 1200 টাকা, ওয়ান অনলি, মানে ওয়ান টাইম। এটাও কিন্তু ওয়ান টাইম, এটা তোমরা বারবার দিতে হবে না, একবারই তোমরা পেমেন্ট করলে ক্লাস পেয়ে যাবে। আর যেটা বোটানি সেটা হচ্ছে দেখো, এটাও ফিস রাখা হয়েছে অনলি ওয়ান টাইম 1200 টাকা, এবং এটাও তোমরা লাইভ ক্লাস সপ্তাহে 2 দিন পাচ্ছ, আর রেকর্ড ক্লাস 3 দিন পাচ্ছ। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে বিষয়গুলো ক্লাস করানো হয় প্রত্যেক বিষয়ে কিন্তু ফ্রি ভিডিও ইউটিউবে ছাড়া রয়েছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। তো ওতে তোমরা গিয়ে সেখানে দেখতে পারো
ঠিক আছে, ভিডিওগুলো দেখতে পারো। যদি ক্লাস পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো প্রিপারেশনের জন্য তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা, এরপরেও তোমরা দেখতে পাচ্ছ যে এই বোটানি পিএসসির জন্য বা জুলজির জন্য আলাদা করে আমরা এমসিকিউ সিরিজের একটা বই বার করেছি চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো এটা অলরেডি পাবলিশড হয়েছে, তোমরা চাইলে এই বইগুলো নিতে পারো। তো যেটা তোমার বোটানির জন্য 349 টাকা রাখা হয়েছে এবং জুলজিটা 449 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, অলরেডি প্রায় মানে এই বোটানি জুলজি এটা এটা 50+ কপি কিন্তু প্রায় সেল হয়েছে। প্রত্যেকেরই কিন্তু রিভিউ ভালো রয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে বইগুলো কেমন ভাবে তোমার হচ্ছে কি বানানো হয়েছে। তো আশা করি আজকে সমস্ত জিনিসটা আমরা তুলে ধরলাম। ঠিক আছে, তো যে কোর্সের কথা বলা হলো, তোমরা জিনিসগুলোকে নেগেটিভ ভাবে নেওয়ার দরকার নেই। কারণ তোমার হয়তো না লাগতে পারে, কিন্তু কারোর না কারোর কিন্তু এটা কাজে লাগতে পারে। এইটুকু মাথায় রাখবে, এটা সবার জন্য নয় যে সবাইকে নিতে হবে। যার পছন্দ বা যার দরকারি সে কিন্তু এই কোর্সগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে এবং ফিউচারে নিজেকে প্রিপারেশন করে সে কিন্তু নিজের যোগ্যতার ভিত্তিতে সে চাকরিতে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।